দেখা মাত্র এলসিএম আর এইচএফ বাহরা শিখে দেন মাত্র 5 সেকেন্ড লাগবো, মাত্র 5 সেকেন্ড লাগবো। দেখো কইছে কিটা, হোয়াট ইজ দ্য এইচএফ অফ 32, 48, 56 আর 80? মানে 32, 48, 56 আর 80 আমরা কিতা করতাম এইচএফ বা করতাম, এইচএফ বা করতাম। বাংলাতে কইলে গোসাগু, বাংলাতে কইলে কিতা গোসাগু। আচ্ছা এইচএফ বা করার লাগে কইলে আমরা স্মলেস্ট নাম্বারটা আমরা টার্গেট করব, স্মলেস্ট নাম্বারটা আমরা কিতা করব টার্গেট করব, স্মলেস্ট নাম্বারটা আমরা টার্গেট করব। এখন তখন এখানে আমাদের স্মলেস্ট নাম্বার কোনটা, স্মলেস্ট মানে সবচেয়ে ছোট নাম্বার কোনটা, সবচেয়ে ছোট হইল কি 32। এখন আমরা 32 টার্গেট করলাম। এখন তখন 32 দিয়ে বাকি নাম্বারটা ডিভাইড দিব নি, 32 দিয়ে বাকি নাম্বার দিয়ে ডিভাইড দিত না, তার মানে 32 এইচএফ হইতো না। ডিভাইড গেলে 32 হয়ে গেল না, কিন্তু বাঘ জান না 32 দিয়ে বাকি সংখ্যারে বাঘ জান না, তার মানে 32 কিতা হইতো না এইচএফ বা গসাগু হইতো না। এখন হইল কি 32 আর ফ্যাক্টর কিতা আছে, ফ্যাক্টর মানে কিতা 32 আর কোন সংখ্যা দি ভাগ যায়। আমি যদি কই সাপোজ 2 এর ফ্যাক্টর কিতা, 2 রে আর কোন সংখ্যা দি ভাগ যায়, 2 রে 1 দি ভাগ যায় আর কত দি ভাগ যায়, 2 দি ভাগ যায়। তো সেই মেলা 32 এর কিতা সংখ্যা দি ভাগ যায়, তখন 16 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে দিব। এখন তখন 32 হইছে না, এখন আমরা 16 দেখতাম 16। এখন 16 দিয়ে যখন বাকি সব নাম্বার 48 রে ভাগ দিব গিয়া, মানে সব রে যাইতো না, 56 না যাইতো না। তখন 16 দিয়ে সব নাম্বারে ভাগ যাইতো না, তার মানে 16 কোথা হইলো না, 16 16 এইচএফ কইছে না। এরপরে কোনটা আছে 8 আছে, এরপরে কোনটা আছে 8 আছে। যখন 8 দিয়ে বাকি নাম্বারটা ডিভাইড দিব, 8 দিয়ে এটারে যাইব, এটারে যাইব, এটারে যাইব, তার মানে 8 হইল কিটা এইচএফ, 8 হইল কিটা এইচএফ। ও কত সেকেন্ড লাগলো, 5 সেকেন্ডের ভিতরে হইছেন না, আমি বুঝাইতে তো একটু টাইম লাগছে না। তখন পরীক্ষার হলো এই রকমের কোয়েশ্চন আয়, বা কম্পিটিটিভ এক্সামও কোয়েশ্চন আর মানে মিডিলও এই রকমের কোয়েশ্চন সলভ করতে লাগে। এই কোয়েশ্চনটা বুঝিয়ে তখন আপনারা ওটা কমেন্ট সেকশন আনসার দেন, ওটার এইচএফ কত। আর নেক্সট ভিডিওতে আমরা কিতা করবো, দেখা মাত্র আমরা এলসিএম বাহরা শিখবো, দেখা মাত্র আমরা কিতা বাহরা শিখবো, এলসিএম বাহরা শিখবো। আজকে যদি আপনি আমার পেজে নয়া ভিডিও দেখে থাকেন, আপনার কাছে আমার একটাও রিকোয়েস্ট, আপনি আমার 10-12টা ভিডিও দেখেন, সরি আপনি আমার কিতা করেন 10-12টা ভিডিও দেখেন। 10-12টা ভিডিও দেখে যদি ভাল লাগে, 10-12টা ভিডিও দেখে যদি ভাল লাগে, আমার কোর্সে চাইলে এডমিশন লয়, একদম 0 থেকে অঙ্ক শিখতে পারবা। আপনি কুচ্ছ অঙ্ক জানেন না, আপনি অঙ্কত কুচ্ছ জানেন না, 1 থেকে লয়ে শুধুমাত্র 9 পর্যন্ত লেখা জানেন, আর মাত্র যোগবিগতাও পারেন না, তাও একদম 0 থেকে বেসিক বুঝিয়া, একদম সবটা টপিক ফানির মতো সহজ হইব, একদম মানে বেসিক থেকে বুঝতে পারবা। যদি মাত্র 199 টাকা কোর্স ফিজও কম রাখছি। ইলা স্টুডেন্ট আছেন আমার কালকে আপনারা একটা পোস্ট দিছি, 199 টাকা দিয়ে কোর্সে এডমিশন লইছেন, তারা একদম দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট, খুশি হয়ে এখন আমার টাকা দিবার লাগে কইছে, মানে তারা আমার কোর্স থেকে কিতা হইতরা লাভবান হইতরা। যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিও, 9864241513 এই নাম্বারে কিতা করিও যোগাযোগ করিও। আর মাত্র একদম কম টাকা আপনি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিতা, যে কোনো চাকরি পরীক্ষা দিতা, আপনার ছেলেমেয়ে 1 থেকে 10 ভিতরে পড়ে, ম্যাথসও দুর্বল, চাইলে আমার কোর্স থেকে এডমিশন লইয়া পড়াইতে পারবা। কারণ কম্পিটিটিভ এক্সাম মানে হইলে তো 1 থেকে 10 ভিতরে অঙ্ক, আপনারা যে কোনো এক্সাম এসএসসির যে কোনো এক্সাম দেও মোটামুটি পাইবা। 1 থেকে 10 ভিতরে যেটা কনসেপ্ট আছে, বা সিটেট দেও, এডিআরই দেও, আসাম টেট দেও, মোটামুটি যে কোনো এক্সাম দিলে, রেলওয়ে ব্যাংক এক্সাম দিলে আমার কোর্স থেকে ম্যাথস একদম 0 থেকে শিখতে পারবা। তখন কম্পিটিটিভ এক্সাম দেও আর না দেও, ম্যাথস শেখাটা জরুরি। কালকে এক ভাই কইছেন আমার, আমরা তো স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে। ভাই শিকার শেষ নাই, স্টুডেন্ট লাইফ শেষ হইলে কি হইলো, আপনার তো ইন ফিউচারে আপনার মানে ফ্যামিলি থাকতে পারে, ফ্যামিলিকে পড়াইতে পারবা, ঠিক আছে। আর ভিডিওটা শেয়ার করে সবারে অফারের কথা পৌঁছে দেন। আর ওটা হইলে কি আপনারা কমেন্ট সেকশনও আনসার দিবা, ঠিক আছে। থ্যাংক ইউ।